বিএনপির স্থায়ী কমিটির কিছু জরুরি সিদ্ধান্ত নিয়ে রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গেছে। দর্শক, খুবই সিগনিফিক্যান্ট এবং ডেঞ্জারাস কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে সত্যি 1/11 আসতে যাচ্ছে। বিএনপি সেই সিদ্ধান্ত নিয়েছে এবং বন্দোবস্ত করেছে। সুখ বিএনপির কপালে সয় না, আয়ের খেতে হবে। দেখেন, বিএনপির পক্ষে ফেসিস্ট হয়ে ওঠা সম্ভব নয়, বিএনপির পক্ষে চুরি করা সম্ভব নয়, তারা ধরা পড়ে। যেমন মাগুরার উপনির্বাচন করেছে, ধরা পড়েছে। 6 সালে আকাম করতে গিয়েছে, ধরা পড়েছে। জীবনে যত আকাম করেছে সব ধরা পড়েছে এবং শাস্তি পেয়েছে। এমনকি নিরপরাধ খালেদা জিয়াকেও শাস্তির মুখোমুখি করিয়েছে, বাঁচাতে পারেনি। বিএনপি কিন্তু পারে না, পালাতেও পারে না, পালায় মায়ের খেয়ে তারপর বলে। যেমন তারেক রহমান মুসলেকা দিয়ে লন্ডন গেছেন, ভাই যাওয়ার আগে যা ঘটেছে তখন লন্ডন গেলেও কে না গেলেও কি। তারেক রহমানকে যে নৃশংস অমানবিক নির্যাতন 1/11 সরকার করেছে, তারেক রহমান যদি লন্ডন নাও যেতেন আর কি করবে তাকে? তার মতো একজন নেতা, একজন সাবেক প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ছেলেকে হাত পা বেঁধে, পা উপরে বেঁধে পিটিয়ে কোমরের হাড় ভেঙে ফেলে কি নৃশংস নির্যাতন! আইএমএ জাহিলিয়াতে নির্যাতনকে হার মানায়, মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। এর চাইতে আর কি করবে? তারপরে লন্ডন গেলেও বা কি না গেলেও, মানে বিষয়টা হচ্ছে এরকম, মুসলেকা দিলেও বা কি না দিলেও বা কি, এরপরে কি আর কিছু পিটানোর থাকে? তো বিএনপি আসলে কিছুই করতে পারে না, ধরা পড়ে সব। তা এখন বিএনপির স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছে, অনেকগুলো সিদ্ধান্ত, আমি আসছি সেদিকে। মূল কথা এটাই, এইসব সংস্কার মানি না, সংস্কারে কোনো ছাড় দিব না, নির্বাচন হতে হবে, পিআর সিস্টেম এই বিষয়ে আমরা কথাই বলবো না, মানে ওগুলোর কোনো ভ্যালু নেই, নির্বাচন হতে হবে। আর সংবিধান সংশোধন এই বিষয়ে কোনো কথা বলা যাবে না। কিসের সংবিধান সংশোধন? পার্লামেন্ট ছাড়া সংবিধানে তো হাত দিতে পারবে না, কথা ক্লিয়ার। অন দি আদার হ্যান্ড, জামাত চরমনে এনসিপি রেডি, সংবিধান সংশোধন করতে হবে বা নতুন সংবিধান গঠন করতে হবে, ক্লিয়ার কথা। তো এই জায়গায় দর্শক, বিএনপি জামাত বা বিএনপি বলায় ভার্সাস জামাত বলায়, মানে জামাত চরমনে এনসিপি ভার্সাস বিএনপির মধ্যে যে দ্বন্দ্ব হবে নতুন সংবিধান ইস্যুতে, আরো নানান বিষয়ে, যেটা আপনারা দেখবেন, তার সার কথা এটাই যে তৃতীয় পক্ষ সুযোগ নেবে, মানে 1/11 আসবে। আর 1/11 আসলে বিএনপিও মাইর খাবে, জামাত একটু দেরিতে ধরা খাবে। কারণ 1/11 এর সুবিধা জামাত বিএনপি কেউ পাবে না। এরপর দেখবেন যে ওই যে আগের 1/11 যেরকম সংস্কার উদ্যোগ নিয়েছিল রাজনৈতিক দল, -2 অমুক, মানে খালেদা জিয়া শেখ হাসিনা মাইনাস, এরপর এরকম নানান উদ্যোগ নেওয়া হবে। এবার -2 আওয়ামী লীগ তেমনি মাইনাস, এবার -2 দিয়ে কি আসবে জানেন? 1/11 আসলে জামাতের জন্য প্রাথমিক কিছুদিনের জন্য মঙ্গলজনক মনে হবে। কারণ প্রথমে ধরবে বিএনপিকে, তারপরে ধরবে জামাতকে। জামাত কি বলবে যে না, এই নতুন বাংলাদেশে 71 যারা স্বাধীনতা বিরোধিতা করেছে ওরকম কোনো দল নাই, অতএব জামাতকে সংস্কার করো। কিভাবে? জামাতের একটা গ্রুপকে বলবে তোমরা জামাত নাম চেঞ্জ করে আর একটা দল করো, রাজি? ওই ডিজিএফআই সেই খেলা খেলবে। আর এই খেলা তো পুরনো খেলা, এবি পার্টি তো সেই খেলায় আগেই পা দিয়েছে। আর জামাতের মধ্যে একটা বিরাট অংশ চায় যে জামাত নামটা না থাকুক, জামাতের মধ্যে চায়, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরও একটা অংশ চায় জামাত নাম না থাকুক। কিন্তু এখন অনুকূল পরিবেশের কারণে এটা নিয়ে কথা বলার প্রয়োজন নেই। কিন্তু যখন হাসিনা আমল ছিল তখন এটার পক্ষে অনেকে ছিল, আমরা জানি, আমাদের সাথে কথা বলতো, ভাই যে না থাকলে তো ভালো হয়, কি লাভ, কি হলো এত বছর। তো 1/11 সরকার আসলে এটা নিয়ে খেলবে যে জামাত নাম বাদ, আর যারা জামাত নামের পক্ষে তাদেরকে ধরো, আর বিএনপির চান্দাবাজদের ধরো, এই ভারতপন্থী বিএনপিকে ধরো, মানে নতুন একটা আদর্শ বা যে এই বিএনপি, নতুন বিএনপি গঠন করো, দলগুলো ভেঙে দেওয়া হবে। এই দলগুলো ভেঙে দিয়ে তারপরে নতুন কাউকে এম্পাওয়ার করা হবে। তো বিএনপির যে সিদ্ধান্ত, ঘাটতারামি সিদ্ধান্ত স্থায়ী কমিটির, যে তারা সংস্কারের আর ছাড় দিবে না, এটা বলছে তারা সংস্কারে আর কোনো ছাড় দিবে না, সংবিধান সংস্কার, গণপরিষদ এগুলো একদম মানবে না, চূড়ান্ত সিদ্ধান্ত। তো এর ফলে এই 1/11 অনিবার্য। কারণ বিএনপি যেটা চাচ্ছে যে পাতানো নির্বাচন, সংস্কার সব, এটা বিএনপি আসলে পারবে না। আর এই টাইমলি নির্বাচন না হলে, আর টাইমলি নির্বাচন না হওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হলে ডিফারেন্ট, কিন্তু রাজনৈতিক দলগুলোর বিরোধের কারণে যদি নির্বাচন বানচাল হয় তাহলে 1/11 মাস্ট।
তাহলে তৃতীয় কেউ এসে এম্পাওয়ার্ড হবে এবং 15-20 বছরের জন্য বাংলাদেশের রাজনীতি হয়তো আরো বেশি 30 বছরের জন্য হতে পারে এমন একটা দিকে যাবে, এই প্রচলিত রাজনৈতিক দলগুলো থাকবে না, রাজনীতির হত্যা করতে থাকবে সেনাপ্রধান পাকিস্তানের মতো। এই একজনকে ক্ষমতায় আনবে, আরেকজনকে লাথি দিয়ে নামিয়ে দিবে, যাকে আজকে প্রধানমন্ত্রী বানাবে তাকে 2 বছর পর ক্ষমতা থেকে নামিয়ে জেলে ভরবে 20 বছরের জন্য, আবার আরেকজন তৈরি করবে। ডিজিএফআই ক্রিয়েটেড দল, কেউ হবে মার্কিন দালালের দল, কেউ হবে চীনের দালাল। ভারতের দালাল অবশ্য টিকতে পারবে না, কিন্তু থাকবে। তো বিএনপির যে ঘাটতারামি সিদ্ধান্ত, তার পরিণতি হচ্ছে এগুলো আমি এতক্ষণ যেটা বললাম। যেহেতু বিএনপিও বলছে সংস্কারে একটু ছাড় দিবে না, আর জামাত চরমনাই এনসিপি তো বলছে যে এনসিপি বলছে নতুন সংবিধান হতেই হবে, জামাত চরমনাই বলছে এই কথা, এবং পিআর ছাড়া নির্বাচন হবে না। আর বিএনপি বলছে পিআর নিয়ে তারা কোনো বিতর্কে জড়াবে না। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে পিআর এটা আলোচনায় আনতে রাজি না। যারা পিআর এর কথা বলে ওরা চিল্লাচিল্লি করবো, এইসব পিআর টিআর মানবই না, ওটা মেকানিজম করে পিআর ঠিকিয়ে দিবে, কোনো আন্তরিকতা নেই। অথচ হওয়া উচিত কি ছিল? ঠিক আছে, অনেক দল পিআর চায়, তারা কি বলতে চায় আমরা শুনি, আলোচনা করি, তাদেরকে বুঝাই, আমরা একটা সমাধানে আসি। না, বিএনপির এই ধরনের এর কোনো উদ্যোগ নাই। সালাউদ্দিন আহমেদের ঘাটতারা কথা শুনেছেন যে রমজানের আগে নির্বাচন হবে, কোনো সন্দেহ নেই। যারা নির্বাচন করবে না তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে, মানে এইটাই হচ্ছে ঘাটতারামি। আর এই ঘাটতারামির ফল হচ্ছে 111। কিন্তু তাদের যদি আন্তরিকতা থাকতো, একটা সুন্দর নতুন বাংলাদেশ, এগুলোর প্রতি যদি তাদের কমিটমেন্ট থাকতো, তাহলে তারা বলতো না ঠিক আছে আপনারা নির্বাচনে কেন আসবেন, আসুন আমরা সবাই মিলে নির্বাচন করি, আসুন আমরা আলোচনা করি, আমরা সংলাপ করি, আমরা সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই, কেন আসবে না? অবশ্যই আসবে। তারা যাতে আসে সেই ব্যবস্থা আমরা করব, আমরা মিটিং করব, বসবো, একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়াবো, এরকম আন্তরিক কথা বলতো না। না আসলে তারা যাক, একদম হাসিনা মার্কা কথা। হাসিনা এটাই বলতো, নির্বাচন যারা না আসবে তারা হারিয়ে যাবে, সমস্যা কি? না আসলে না আসুক, তাদের জন্য বসে থাকবো নাকি? ওবায়দুল কাদের বলতো না, টেনে টেনে নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে, বিএনপি সে ট্রেন মিস করেছে, আর কিছু করার নাই, টেনে টেনে বলতো না? ওই সেম কথা এখন সালাউদ্দিন বলছে। বুঝতে পারছেন? দেশ বিএনপি এই স্থায়ী কমিটির মিটিং এ যদি কিছু ফ্লেক্সিবিলিটি থাকতো, যে না ঠিক আছে আমরা বসবো, আলোচনা করব, সংলাপ করব, সংলাপের একটা সিদ্ধান্ত হতো যে না আমরা সবার সাথে আলোচনা করে সবাইকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশের চেষ্টা করবো, বড় দল হিসেবে আমরা শেষ পর্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করে যাব, তাহলে আমরা বলতাম যে না ভালো কিছু হবে। না, সে বিষয়ে বিএনপির কোনো আন্তরিকতা নেই। গণভোট এবং গণপরিষদের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের কোনো যৌক্তিকতা নেই বলে মনে করছে বিএনপি। এবারে উল্টো, এই গণভোট মানে না, জুলাই সনদ আইনি ভিত্তি মানে না, এই চিন্তা বাস্তবসম্মত নয় বলে মনে করছে দল। নেতাদের ভাষ্য, জুলাই সনদ হচ্ছে জনগণের সামনে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার, এবং অঙ্গীকার আইনের চেয়ে বেশি শক্তিশালী, দুনুফুনু বুঝায়। এই অঙ্গীকার হচ্ছে ভ্যালুলেস, কোনো গুরুত্ব নেই। এছাড়া পিয়ার পদ্ধতির দাবি তোলা দলগুলোর সঙ্গে বিরোধে জড়াবে না, এই বিরোধে জড়াবে না মানে হচ্ছে এটাকে ভ্যালুই দিবে না। এই যে জরুরি সিদ্ধান্তগুলো, তারেক রহমান নিজে ভার্চুয়ালি কানেক্টেড ছিলেন, এবং এই জুলাই সনদ বা এগুলো আইনি ভিত্তি বা সংবিধান সংশোধন, এগুলোতে হাত দেওয়া যাবে না পার্লামেন্ট ছাড়া, মানে এগুলো পুরোপুরি বিপরীত অবস্থানে জামাত চরমনাই এনসিপি। এর মানে যে কোনো সময় 111 আসার মতো পরিস্থিতির দিকে যাচ্ছে। এই অনরতা উভয় দলের বা সব গ্রুপের, এটা দেশকে এক চরম অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে।